মাদক ব্যবসায় বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যকে দুই দফায় পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনার পরপরই যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর ঘর থেকে ফেন্সিডিল, মাদক বিক্রির টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার সহ মেঘা বিশ্বাস নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ৯টার দিকে বরিশালের আগলজেরা উপজেলার গৈলা বাজারে। আহতরা হলেন উপজেলার কালুরপাড় গ্রামের শাহ আলম বালির ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম ও তার ভাই জাকিরুল আলম। হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল আলম অভিযোগ করেন, বাড়ির পার্শ্ববর্তী রাজ্জাক সর্দারের বাসার ভাড়াটিয়া রুকসানা বেগম ও তার দুই ছেলে নাফিজুল ইসলাম ও পিয়াল সর্দার দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তাদের মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রবিবার দিবাগত রাতে রোকসানা ও তার দুই ছেলে নাফিস ও পিয়াল হামলা চালিয়ে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এ সময় তার অপর ভাই এলপিআরে থাকা সেনা সদস্য জাকিরুল ইসলাম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে নাফিস ও পিয়াল। আহতদের উদ্ধার করে আগলজেরা উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানেও হামলার চেষ্টা চালায় মাদক ব্যবসায়ীরা। পরে হামলা থেকে রেহাই পেতে রাতেই পরিবারের সদস্যরা দুই ভাইকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। আহত জাহিদুল ইসলাম জানিয়েছেন, আমার বাসার পাশে একটা পরিবার মাদক ব্যবসা করে। মাদক ব্যবসা আসলে সমাজের জন্য খুব ক্ষতিকর। আমরা শান্তিপূর্ণ জীবনযাপন করি, কিন্তু এই মাদক ব্যবসায় আমরা আসলে নিরুৎসাহিত করি এবং বারবার মানা করা সত্ত্বেও না শুনলে একটা পর্যায়ে আমরা তাদের বাধা দিই যাতে মাদক ব্যবসার সাথে জড়িত না থাকে। কারণ আমার পাশের বাসা মাদক ব্যবসায়ীর পরিচয়ে পরিচিত, এটা আমরা চাই না। আমরা সেনাবাহিনীতে গর্বের সহিত সুনামের সহিত চাকরি করে আসছি। এই মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে সে ইতিপূর্বে আরও দুইবার আমার উপরে আক্রমণ করছে। আজকে সর্বশেষ রাত ৯টার দিকে বাড়ি যাওয়ার পথে আবার আক্রমণ করে আমার পা ভেঙে দেওয়ার পর আমাকে নিয়ে হসপিটালে আসার পথে আমার মেজো ভাই, সেও সেনা সদস্য, এবং আমার ওয়াই সেখানে বসে দ্বিতীয়বার আক্রমণ করে এবং তাকে কুপিয়ে জখম করে। তাকে নিয়ে আমরা তিনজন যখন গৈলা হসপিটালে এমার্জেন্সিতে যাই, সেখানে তৃতীয় দফা আক্রমণ করে। শেষে আমরা প্রাণ ভয়ে চিকিৎসা নিতে না পারলে আমরা আইনের আশ্রয় নেই। এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমার মাদক পরিবার এর বাবার নাম হইল খোকন সর্দার, এর বড় যেজন সে হইল নাফিস সর্দার, ছোটটা হইল কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, অনেক বেশি উচ্ছৃঙ্খল এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত। অনেক মেয়ে যারা গৈলা স্কুলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত দিতে পারে না এবং স্কুলের সামনে দিয়ে এমন বেপরোয়াভাবে বাইক চালায়, দুইবার অ্যাক্সিডেন্ট করছে। কার জীবন কখন ঝরে যায়, একটা নাম্বারবিহীন, কাগজবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন একটা বাইক বাধা দেওয়ার কারণে আমি ওখানেও একবার আক্রমণের শিকার হয়েছি। আমি সমাজের বিবেকবান লোকের কাছে, আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করি, এদেরকে প্রতিহত করেন, নাইলে আজকে আমি আমার সন্তান আক্রমণ হবে। কার জীবন কখন ঝরে যাবে জানি না। প্লিজ আপনারা কেউ মুখ বন্ধ করে থাকবেন না, আপনারা সবাই এগিয়ে আসুন, এই মাদক পরিবারকে প্রতিহত করুন। এরা কারো আত্মীয় নয়। নাফিস সর্দার, এর ছোট যেজন আছে তার নাম হলো পিয়াল সর্দার, এর বাবা খোকন সর্দার। আমরা যখন হাসপাতালে এমার্জেন্সিতে চিকিৎসা নিচ্ছিলাম, সে বললো আমি বিদেশ থেকে আইছি তোদের মাইরে ফেলার জন্য, তোদের জীবন রাখে না। আমরা সেনা সদস্য হওয়া সত্ত্বেও জীবনের জন্য এত বড় হুমকি, আমরা আসলে নিরুপায়। আপনারা সমাজের বিবেকবান লোক, যারা সচেতন নাগরিক, আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিহত করুন এবং এই মাদক ব্যবসায়ীদেরকে প্রতিহত করুন। আগলজেরা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমচাঁদ জানিয়েছেন, হামলার খবর পেয়ে রাতেই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযুক্তদের ঘরে অভিযান চালিয়ে ফেন্সিডিল, মাদক বিক্রির টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার সহ মেঘা বিশ্বাস নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ওসি আরো জানিয়েছেন, হামলার ঘটনায় আজ সোমবার সকালে থানায় 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক উদ্ধারের ঘটনায় রবিবার রাতেই আরো একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত মেঘা বিশ্বাসকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও ওসি জানিয়েছেন।
হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক।